জানো একটা সন্তানের কাছে তার বাবা মার চাইতে বড় কোনো বন্ধু হইতে পারে না। আল্লাহর ৯৯টা নাম আছে, এই ৯৯টা নামের মধ্যে একটি নাম আছে ইয়া অদুদু। ইয়া অদুদু নামের অর্থ হে আমার দরদি বন্ধু। আমি কেন কাঁদি জানো বাবা? একদিন আমি সেই দরদি বন্ধুর কাছে ছিলাম। এই পিতৃমস্তকে সে মায়ের হেরেমে, মায়ের গর্ভের মধ্যে সে দুনিয়ার মধ্যে যখন পড়লাম, আমি সেই দীনবন্ধু থেকে অনেক দূরে পড়ে গেছি বাবা। আমার ভিতরে এই জন্য কান্না আসে, যেদিন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে আমি কি আবারও সেই দীনবন্ধুর কাছে গিয়ে দাঁড়াতে পারবো? যেদিন আমার এই দেহ থেকে প্রাণটা যাবে, একটু চিন্তা করে দেখেন, আমার মালিক টাকা চায় না, ধন চায় না, দৌলত চায় না, গৌরব চায় না, অহংকার চায় না, দম্ভ চায় না, সুখ্যাতি চায় না। আমার মালিক একটাই চায়, আমার বান্দা কতটা আমার প্রতি অনুগামী। আর আমার বান্দারা এখন যে সময়টা রহমতের সময়, এই রহমতের সময় কখন কোন বান্দা চোখের পানি ফেলে আমি আল্লাহকে ডাকি। আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে বান্দার চোখের পানি। তাই না জানি সেই দিন বন্ধুর ঘাটে আমরা পার হতে পারবো কিনা, তাই বলবো। আমি চেয়ে দেখি সবই দেশি রে, আমি চেয়ে আমার দেশের দেশিয়া আমার লতিফ ভান্ডারী তার দেখা না আমি, তার নৌকায়ু জীবনে ভাজি। দিন গেল গেল রে বেলা, পিতা মহিল মহারাইলা পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথে,
বাবা দাঁত থাকতে দাঁতের মর্মটা কেউ বুঝে না, তেমনি বাবা মা থাকতে অনেকে বাবা মা কেমন জিনিস বুঝে না। দুইটা ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, ছোট ভাই আমার একটা প্রশ্নের জবাব দিবি? ছোট ভাই বলতেছে, বড় ভাই তুই আমাকে প্রশ্ন করবি? কই হ্যাঁ। বলতো পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কি? ছোট ভাই বলে, এটা কোনো প্রশ্ন হলো? পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা লোহা বা পাথর। বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই এই জগতে লোহা বা পাথর তার চাইতে অনেক বেশি ভারী বোঝা আছে জানিস? তুই তখন অনেক ছোট, আমাদের বাবা যখন মারা গেল এলাকাবাসী সান্ত্বনা দিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, বাবা যেহেতু মারাই গেছে বাবারে গোসল টোসল করাইয়া বাবার লাশটা কবর পর্যন্ত দিয়ে আসো। ছোট ভাই বিশ্বাস করবি, সেই দিন বাবার লাশের খাটিয়াটা যখন আমি কাঁধে নিয়েছিলাম, আমার মনে হয়েছিল কে যেন একটা বড় পাহাড় আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। আমি বাবার লাশটা নিয়ে বেশি দূর যাইতে পারি নাই। তার অল্প কিছুদিন পরেই আমাদের মাও চলে গেল। মা যখন মরে গেল ওই এলাকাবাসী ডেকেই বলে, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, মা যেহেতু চলে গেছে তুমি মায়ের বড় সন্তান, যাও মায়ের লাশটা কবর পর্যন্ত দিয়ে আসো। বিশ্বাস করবি ছোট ভাই, সেই দিন আমি মায়ের লাশের খাটিয়াটা ধইরা উঁচাই করতে পারি নাই। মনে হয়েছিল আমার গায়ে তিল পরিমাণ শক্তি নাই। এমনি করে যার বাবা মা হারিয়েছে আর বাবা মায়ের লাশ যদি কোনো সন্তানের কাঁধে ওঠে, এর চাইতে ভারী বোঝা সন্তানের আর হতে পারে না। আর কোন ভক্তের কাঁধে যদি তার গুরুর দেহটা উঠে। সাধক বললেন, পিতা বইল মা হারাইলাম পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথীতে। কে বলে? শুধু কি অনাদি সরকার বলে? আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃজন করতেন না। আমার শিশু নবী মাত্র 6 বছর বয়স, মাঠের মধ্যে খেলা করে, তার এক খেলার সাথী নাম তার তাহেরকে নিয়ে রৌদ্রের মধ্যে খেলা করে। ওই রাস্তা দিয়ে তাহেরের বাবা যায়, তাহেরকে দেখে রৌদ্রের মধ্যে খেলা করতে করতে ঘামে গেছে। আবার নবী দেখে তাহেরের কাছে একজন লোক এসে তাহেরের মুখের ঘামটা পোছায়া দিয়া গালের মধ্যে একটা চুমা দিয়ে, আরবের প্রিয় খাবার হলো খুরমা, একটা খুরমা তাহেরের বাবা তাহেরের মুখে তুলে দিয়েছে। আবার নবী বলে, তাহের এটা কে? তাহের বলে, মোহাম্মদ তুমি বুঝি জানো না এই লোকটা আমার বাবা? আমার দিনের নবী বলে, তাহের বাবা বুঝি এমনই হয়? বাবা থাকলে বুঝি বাবা সন্তানকে এমনি ভাবি আদর করে? কই আমার বাবা তো এসে আমাকে গালের মধ্যে চুমো দিল না, আদর করে বুকে জড়িয়ে খাইয়ে দিল না। ও তাহের তোমার বাবা কি আমাকে খাইয়ে দিবে? তাহের বলে, আমার বাবা খাওয়াবে কেন, তোমার বাবা থাকলে তাকে গিয়ে বলবে। আমার দিনের নবী দৌড়ায় চলে গেছেন মা আমেনার কাছে, গিয়ে বলতেছে, ও মা, মা জগতে সবার নাকি বাবা আছে, মা কেন আমার বাবা না? বাবা না, আমার বাবা কোথায় আছে একবারে দাও না তাই। ও মা আমার বাবা কোথায়? মা আমেনা বলে, মোহাম্মদ তুই তোর বাবার কাছে যাবি। শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল শিশু মোহাম্মদকে নিয়ে। পিতা আব্দুল্লাহ রওজার পাশে গিয়ে বলতেছে, মোহাম্মদ ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ। তুই ডাকলে তোর বাবা তোর ডাক শুনে চলেও আসতে পারে। আমার দিনের নবী বাবার বাজারের কাছে গিয়ে ডাকতেছে, বাবা, বাবা একটা বারের জন্য আমার বুকে ফিরে আসো না বাবা। বাবার আদর কেমন, বাবার ভালোবাসা কেমন, বাবার বুকের ছায়া কেমন আমি কোনোদিনও পাই নাই। আমিও তো তোমার সন্তান। পিতা আব্দুল্লাহ রওজার পাশে গড়াগড়ি করে আমার শিশু নবী কাঁদে। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা বলতেছে, হে মালিক
তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি যার জন্য এই পৃথিবী সৃজন করলা সেই মোহাম্মদ তার বাবার জন্য কাঁদে। তুমি তো চাইলে মোহাম্মদের বাবাকেও কবর থেকে উঠেও দিতে পারো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, একবার যদি কেউ চলে যায় সে আর কোনো কিছুর বিনিময়ে ফিরে আসে না। আজকে আমার লতিফ ভান্ডারীকে তার সন্তানকে হারিয়েছে, তারাই কেবল বুঝে যে সব সন্তানরা বাবা ডাকে, আমি তো বাবা ডাকতে পারি না। অনেকক্ষণ কান্নাকাটি করে বাবার দেখা না পেয়ে আমার নবী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। পথিমধ্যে মা আমেনা ক্রমান্বয়ে আস্তে আস্তে শরীরটা অসুস্থ হইতে লাগলো। আবুয়া নামক মোকামের মধ্যে যখন পড়লো, ডাক দিয়ে আজরাইলকে আল্লাহ ডেকে বলতেছে, আজরাইল তুমি চলে যাও, গিয়ে এই মুহূর্তে মা আমেনার জান কবজ করে নিয়ে আসো। দরদির একটা জিনিস চিন্তা করে দেখেন, শিশু মোহাম্মদ তার বাবার জন্য কাঁদে। এইরকম সময় যদি কারো মা চলে যায়, যারা হারাইছে সেই তো জানে মা হারাইলে কেমন লাগে। আমার দিনের নবী, আমার দিনের নবী মায়ের শরীর ধরে জাকি দেয়, মা রাগ করছো? মা আমেনা কোনো কথা বলে না। আমার দিনের নবী মাকে ডাকে, মা আমেনা কোনো কথা বলে না। আমার নবী বুঝতে পারলেন আমার বাবা আমাকে ফেলে যেই দেশে চলে গেছে, আমার মা দুঃখিনী আজকে আমাকে বুঝিয়ে এতিম করে কাঙাল করে সর্বশান্ত করে আমার মাও বুঝি আমাকে ফেলে চলে গেল। কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো, কারে আমি মা বলে ডাকবো? আমার আপন বলতে যে আর কেউ রইল না, আমি এতিম হয়ে গেলাম। আমার নবী কাঁদে আর বলে, তবে আমি শান্তি পাইতাম আমি আমি কারো সাই